আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং। বিষয়টি হচ্ছে অ্যাবনর্মালিটি। আপনার কাছে মনে হতে পারে ব্যাপারটা কেমন, এটা কোনো টপিক হলো, কিন্তু না, এটাও একটা টপিক এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর ভেতরে যাব কত রকম অ্যাবনর্মালিটি আছে এবং কেন এই অ্যাবনর্মালিটি মানে আমাদের মধ্যে বিরাজ করে। আসলে এটাও অ্যাবনর্মালিটির মধ্যে পড়ে কিনা এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবেন যদি এই আলোচনাটা সম্পূর্ণ শুনেন। তো চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে অ্যাবনর্মালিটি আসলে কি। মানে নর্মাল যে স্টেট থাকে, মেন্টাল স্টেট মানুষের, স্বাভাবিক মেন্টাল স্টেট থেকে যখন মানুষ সরে যায় তখন সেটাই হচ্ছে অ্যাবনর্মালিটি। অর্থাৎ আমরা একটা মানুষকে স্বাভাবিকভাবে যেভাবে চিন্তা করি সেভাবে দেখি, যখন তার মধ্যে এই স্বাভাবিক অবস্থা বিরাজ না করে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, ঠিক তখনই তারকে আমরা বলবো অ্যাবনর্মাল পিপল। আর এটাই হচ্ছে অ্যাবনর্মালিটি। এটা কয়েক ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা বিহেভিয়ারাল, কগনিটিভ, সাইকোডাইনামিক। তো 4 ধরনের অ্যাবনর্মালিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কোনটা কি সেটা আমরা জেনে নেই। প্রথম আছে বায়োলজিক্যাল বা শারীরিক। তো এটা কি? শারীরিক যে কোনো ধরনের অসঙ্গতি যা মেডিসিন দিয়ে নিরাময়যোগ্য। কারোর শারীরিক যদি এরকম কোনো অসঙ্গতি দেখা যায়, যেটা আমরা একটা মানুষকে যেভাবে চিন্তা করি যে মানুষের এরকম এরকম শারীরিক বৈশিষ্ট্য সম্পন্ন লোক থাকবে, যখন তার মধ্যে এই জিনিসগুলো না থাকে, অসঙ্গতি দেখা যায়, তখন সেটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাবনর্মালিটি। তো এটা কি? অধিকাংশ সময় এটা হচ্ছে মেডিসিন দিয়ে নিরাময় করা যায় বা চিকিৎসার মাধ্যমে এটা কিওর করা যায়। দেন হচ্ছে সাইকোডাইনামিক বা মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক জিনিসটা কি? যখন অতীতের কোনো ঘটনা বা আচরণে যে প্রভাব ফেলে, কোনো মানুষের ছোটোবেলায় ঘটে যাওয়া বা অনেক পূর্বে 10 বছর 20 বছর আগে ঘটে যাওয়া বা কোনো একটা সময় ঘটে যাওয়া কোনো একটা ইভেন্ট, কোনো একটা স্মৃতি তাকে হচ্ছে ঘটনা তাকে পীড়া দেয় বা তার ওই ঘটনা তার মধ্যে রিফ্লেক্ট করে, তখন সেটা বলবো সাইকোডাইনামিক। এটা খুব বেশি মানুষের মধ্যে হয় যে অতীতে তার সাথে ঘটে যাওয়া কোনো গল্প, কোনো কাহিনী, সে ভবিষ্যতে তার মধ্যে এটা রিফ্লেক্ট করার প্রবণতাটা দেখা দেয়, তখন এটাকে বলছি আমরা সাইকোডাইনামিক বা মনস্তাত্ত্বিক অ্যাবনর্মালিটি। দেন কগনিটিভ বা চেতনা বা বোধ শক্তি। পর্যাপ্ত পরিকল্পনা ও চিন্তার অভাব। এটা কেমন? যে খুব বেশি ফারসাইটেড না, খুব আনাড়ি কাজ করে ফেলে, কোনো প্রকার পরিকল্পনা এবং চিন্তার অভাব ছাড়াই যে কাজ করে থাকে এবং দেখতে অস্বাভাবিক লাগে ওই কাজটা, ওর তার যে কাজটা, তার বিহেভিয়ারটা বা তার অ্যাক্টিভিটিসগুলো যখন মানুষের চোখে এটা অস্বাভাবিক লাগে, তখন সেটাকে বলছে কগনিটিভ অ্যাবনর্মালিটি বা চেতনা বা বোধশক্তি লোপ পেয়ে গেছে। তার পরিকল্পনা নেই পর্যাপ্ত, তার পর্যাপ্ত চিন্তা নেই। তো এই জিনিসটা সম্পর্কে আমরা কিন্তু আগে হয়তো অনেকেই জানতাম না যে এটাও আসলে অ্যাবনর্মালিটির মধ্যে পড়ে কিনা। অবশ্যই এটা অ্যাবনর্মালিটির মধ্যে পড়ে, যখন তার মধ্যে পর্যাপ্ত পরিকল্পনা এবং চিন্তার অভাব ঘটে। দেন আমরা যদি চিন্তা করি বিহেভিয়ারাল বা আচরণগত। বিহেভিয়ার বা চারপাশ থেকে যা দেখে তাই শেখেও প্রয়োগ করে। একটা মানুষ জন্মের পর থেকে যা কিছু তার চারপাশে দেখছে তাই সে শিখছে এবং বাস্তব জীবনে তাই সে প্রয়োগ করছে। এবং যদি তার সারাউন্ডিংসে সে অ্যাবনর্মালিটি দেখে বড় হয়, ভবিষ্যতে কখনো না কখনো সময় বা তার আচরণের মধ্যে কিন্তু এটা রিফ্লেক্ট করে। আমরা চলতে ফিরতে কথা বলতে অনেক মানুষের সাথে পরিচিত হই, যাদের কিছু কিছু আচরণ আমাদেরকে পীড়া দেয়, মর্মাহত করে। তখন বুঝতে হবে, যদি তার এই আচরণটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, তখন তার বুঝতে হবে যে তার চারপাশ থেকে তার শিক্ষাটা এরকম ছিল, বিধায় তার আচরণটা এরকম হয়েছে। তো এটা বলছে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি। এখন এই যে অ্যাবনর্মালিটি, কারো কারো অ্যাবনর্মালিটি খুব বেশি থাকে, কারো কম থাকে, কারো খুবই আধ্যাত্মিক টাইপের থাকে। তো এই জিনিসটা বিজ্ঞানীরা 3টি পর্যায়ে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে সাবনর্মাল, সুপার নর্মাল এবং প্যারানর্মাল। এই অ্যাবনর্মালিটির স্তর 3 রকম আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো যে কম বেশি বা একেবারেই না এরকম বোঝাচ্ছে। তো এরকম স্তর 3টা, আমরা 3টে স্তর সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা আসি সাবনর্মাল। সাবনর্মাল কি? সাব মানে কম, নর্মাল মানে স্বাভাবিক। অর্থাৎ স্বাভাবিক আচরণের চেয়ে যখন কম আচরণ দেখায়, একটা মানুষকে স্বাভাবিকভাবে যেরকম আচরণ দেখানোর কথা এর থেকে কম আচরণ দেখাচ্ছে, তখন সেটা সাবনর্মাল। অর্থাৎ দেখেন, যদি এরকম মনে হচ্ছে যে এখানে লোকটার হাসার কথা, লোকটার
এখানে হাসার কথা, সে না হেসে একেবারেই চুপ, মানে তার মধ্যে হচ্ছে হাসির কোনো চিহ্নই নেই। যদি সে ইচ্ছাকৃত করে তবে সেটা ভিন্ন, কিন্তু তার যদি একটা ইনস্টিংক্টলি বা স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে আসে তখন সেটাকে আমরা বলবো সাবনর্মাল অ্যাবনর্মালিটি। অর্থাৎ নর্মাল আচরণের চেয়ে কম যখন অ্যাবনর্মালিটি, কম আচরণ যখন সে দেখাবে তখন সেটা বলবো আমরা সাবনর্মাল। দেন সুপার নর্মাল, যখন একটা মানুষ কাদার কথা বা হাসার কথা তখন না হেসে সে খুব বেশি রাগান্বিত হয়ে যাচ্ছে, খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, যেটা আনএক্সপেক্টেড। তো এটা কি তার নর্মাল আচরণের চেয়ে বেশি আচরণ দেখাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো সুপার নর্মাল। সুপার নর্মাল। দেন হচ্ছে প্যারানর্মাল। প্যারা জিনিসটাই ভৌতিক ব্যাপার বোঝায়, যেটা সাধারণত আগের যে নর্মালিটি অ্যাবনর্মালিটির দুটো স্তর বললাম এগুলো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়। যে একজন মানুষ হাসার পরিবর্তে রাগান্বিত হচ্ছে, তো এটা তার হইতে পারে তার পরিবেশগত, তার কোনো পূর্বের ঘটনা সাইকোডাইনামিক হতে পারে, কিংবা হচ্ছে সোশ্যাল কোনো প্রবলেমের কারণে তার হতে পারে। কিন্তু প্যারানর্মাল যেটা, এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, এরকম অ্যাবনর্মালিটি যখন তার মধ্যে শো করে, অস্বাভাবিকতা শো করে, তখন সেটাকে বলবে প্যারানর্মাল। অর্থাৎ ভৌতিক জিনিস যখন তার মধ্যে চেপে বসে, ভৌতিক চিন্তাধারা যখন চেপে বসে, তখন সেটা আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, তখন তার এই অ্যাবনর্মালিটিটাকে আমরা বলবো প্যারানর্মাল অ্যাবনর্মালিটি। আশা করছি অ্যাবনর্মালিটি নিয়ে নতুন কিছু জেনেছেন, নতুন কিছু শিখেছেন, আপনাদের উপকৃত হয়েছে, আপনারা এর মাধ্যমে উপকৃত হয়েছেন। তো নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।